আমি দাঁড়িয়ে আছি রাজশাহী নগরের সবচেয়ে ব্যস্ততম এলাকা সাহেববাজার জিরো পয়েন্টের বড় মসজিদের ঠিক এই জায়গাটিতে এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে মঞ্চ তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলেছে। আমি কথা বলেছিলাম এনসিপি রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়ক মুবাশ্বের আলীর সাথে। তিনি জানিয়েছেন যে এই এনসিপির এই অনুষ্ঠানকে ঘিরে আসলে পুরো শহরে একটি সাজসরব বা বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং মানুষের একটি আকাঙ্ক্ষা বা তাদের নেতাদের সঙ্গে মত বিনিময়, তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ, এই নিয়ে রাজশাহীর মানুষ মুখিয়ে আছেন। তিনি আরও জানিয়েছেন যে এই অনুষ্ঠানকে ঘিরে তারা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে একটি মত বিনিময় করেছেন। সেখান থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। মূলত এই এনসিপি এই কর্মসূচিকে ঘিরে রাজশাহী নগরী জুড়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মুবাশ্বের আলী আরও জানিয়েছেন যে রাজশাহীতে মূলত আজকে বিকেল 3টে থেকে এই পদযাত্রা শুরু হবে। নগরীর রেলগেট থেকে শুরু হবে এই পদযাত্রাটি। তারপর নিউ মার্কেট, রানীনগর, সাগরপাড়া, আলুপট্টু বিভিন্ন সড়কে তারা ঘুরবেন, মানুষের সাথে কথা বলবেন। এরপরে এই জায়গাতে এসে এই পথসভাটি অনুষ্ঠিত হবে। সেখানে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য দিবেন। তারা বলছেন যে আসলে এইখানে মূলত 10,000 নেতাকর্মীর সমাগম ঘটতে পারে। এটি জনসমাবেশ বা সব জনসভা নয়, এটি মূলত পথসভায়। এই কারণে একটি সীমিত আকারে একটি আয়োজন করা হয়েছে। তারপরও এই আয়োজনকে ঘিরে মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছে। আমরা দেখেছি রাজশাহী নগরীর বিভিন্ন সড়ক জুড়ে, সড়ক দ্বীপে এবং বৈদ্যুতিক পোল সহ আলোর পোলগুলোতে সাজানো হয়েছে ফেস্টুন ব্যানার। নেতাদের ছবি দিয়ে এই ফেস্টুন ব্যানারগুলো সাজানো হয়েছে। এখন মানুষের অপেক্ষা শুধু এই নাহিদ ইসলামদের সাথে সাক্ষাৎ এবং তাদের কথা বলা, তাদের এবং কথা শোনার জন্য অপেক্ষা করছেন রাজশাহীবাসী। তো রাজশাহী নগরী থেকে এনসিপির পদযাত্রা এবং পথসভার অনুষ্ঠানের এই সর্বশেষ ছিল আমার কাছে।